রবীন্দ্রনগরে কিশোরকে নির্যাতন কাণ্ডে মোবাইল ফোনের সন্ধানে পুলিশ। মোবাইলের ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ। এই মুহূর্তের আরো একটি বড় খবর, রবীন্দ্রনগরে কিশোরকে নির্যাতন কাণ্ডে মোবাইল ফোনের সন্ধানে পুলিশ। মোবাইলের ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে ফোন চুরির অপবাদ দেওয়া হয়েছিল, সেই ফোন চুরির অভিযোগ এবং যে ফোন চুরির অভিযোগ করা হয়েছিল সেই ফোনের খোঁজ করছে পুলিশ এবং ওই মোবাইলের ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ শেহেনশা সহ বাকি যারা ধৃতরা রয়েছেন সেই 4 ধৃতদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই মোবাইল ফোনের ব্যাপারে। রবীন্দ্রনগর কাণ্ডে এবার চুরি যাওয়া মোবাইল ফোনের খোঁজ করছে পুলিশ। যে ফোন চুরির অভিযোগ করা হয়েছিল সেই ফোনের খোঁজ করছে পুলিশ এবং সেক্ষেত্রে মোবাইলের ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোবাইল ফোন চুরির অভিযোগ ছিল ওই কিশোরের বিরুদ্ধে এবং তারপর ওই কিশোরকে মোবাইল চুরির অপবাদ দিয়ে বা মোবাইল চুরির অভিযোগে তাকে একেবারে উল্টো ঝুলিয়ে তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল, নির্যাতন করা হয়েছে নৃশংসভাবে এবং তারপর থেকেই ওই কিশোরের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কিশোরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নির্যাতিত কিশোরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং সেক্ষেত্রে যাদের পাকড়াও করা হয়েছে শেহেনশা সহ বাকি 4 জনকে, তাদের কিন্তু সেই চুরি যাওয়া মোবাইলের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই চুরি যাওয়া ফোনটির খোঁজ করছে পুলিশ। যে ফোন চুরির অভিযোগ রয়েছে কিশোরের বিরুদ্ধে, নির্যাতিত কিশোর এখনো পর্যন্ত বেপাত্তা, সেই কিশোরের তাকে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছিল সেই ফোনটি যেটি চুরি যাওয়ার অপবাদ দেওয়া হয়েছিল সেই ফোনের খোঁজ এবার করছে তদন্তকারী আধিকারিকরা এবং সে কারণে যাদের গ্রেফতার করা হয়েছে এই ঘটনা সংক্রান্তে তাদের কিন্তু এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোবাইলের ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।